নমস্কার। লেখিকা শ্যামলী মণ্ডলের একটি ভৌতিক শ্রুতি নাটক এক রাতের বন্ধু। বাড়িটায় আমি কি সুন্দর একা একা থাকতাম, গান গাইতাম, নাচতাম। আর হবে না, এরা সব সময় আলো জ্বালাবে, আমার কত কষ্ট হবে। উফ, আমি ভাবতে পারছি না কি করব। বেশ ভালোই হয়েছে, আমার থিসিস লেখার একটা উপযুক্ত জায়গা এরকম একটা বাড়ি আমি চেয়েছিলাম। জায়গাটা বেশ নির্জন, উত্তরের এই ব্যালকনিটা তো দারুণ, বাগানটাও তো খুব সুন্দর। ও বাবা, এই ছেলেটা আবার কে? আমায় তাড়িয়ে দেবে না তো? আহা, কি দারুণ দেখতে গো তুমি। ও বাবা, এদিকে আবার আসছে, আমায় দেখে ফেলে যদি। ওকে একটু চক্কর দিয়ে দেখি। ও বাবা, কি হলো? কেউ যেন আমায় ধাক্কা মারলো। সে কি করে হয়? এখানে তো কেউ নেই। এখানে এত বই, সব তো রিসার্চের বই দেখছি। কেউ কি রিসার্চ করতো? বেটা ধাক্কা খেয়ে কি ভাবছে? আমার বইগুলো নেড়ে চেড়েই বা কি দেখছি? সাহস তো কম নয়, দেখাচ্ছি মজা। আরে, কে যেন আমায় মাথাটা ঝাঁকিয়ে দিল। এটা কি ভুতুড়ে বাড়ি? না না, আমি বিজ্ঞানের ছাত্র হয়ে এটা আমরা ভাবছি কি করে? ও তুমি তুমি বিজ্ঞানের ছাত্র তাহলে? তোমার বিজ্ঞানের থেকে আমার দর্শন অনেক ভালো। তোমরা বিজ্ঞানের ছাত্ররা কোনো কিছুই বিশ্বাস করতে পারো না, ভগবানও নয়। তোমরা সব কিছুতেই যুক্তি খুঁজে বেড়াও। কিন্তু তোমায় আমার বেশ ভালো লেগেছে বন্ধু। না, এবার ক্লান্ত লাগছে। ও বাবা, খাবার তো চলে এসেছে, তাহলে খেয়ে নেওয়া যাক। বিজ্ঞানীরা কোথায় গেল দেখি তো, ভিতরে গিয়ে দেখি। খেতে বসেছে, একটু ওর সঙ্গে মজা করা যাক। মাছের ঝোলটা বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, গ্লাসটা হঠাৎ নড়ে গেল কেন? এই তো ঝোলটা এখনো চলকাচ্ছে। খুব মজা লাগছে আমার বিজ্ঞানী বাবু, এবার তুমি কাবু। না না, এটা আমার মনের ভ্রম, হয়তো আমি টেবিলটাকে নাড়িয়ে দিয়েছি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এবার দেখো। এ বাবা, গ্লাসটা তো আবার একা কেন হচ্ছে? তাহলে কি ভূত? এই বিজ্ঞানী, আমায় ভূত বলবে না কিন্তু। আমি কোনোভাবেই ভূত নই, আমি হলাম তিয়াসা। এটা কিভাবে হতে পারে? এর মধ্যেও কি কোনো বিজ্ঞানের রহস্য রয়েছে? যা বাবা, এ তো সব কিছুতেই বিজ্ঞান খোঁজে। ঠিক আছে, আজ তো পূর্ণিমার রাত, তোমায় মজা দেখাবো বিজ্ঞানী, আমি তোমায় মজা দেখাবো। কোনো রকম খাওয়াটা শেষ করলাম, না একটু জিরিয়ে নি, তারপর থিসিসটা নিয়ে ভাবা যাবে। বিজ্ঞানী তো ঘুমিয়েই পড়েছে, কিন্তু তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি যদি আমার বন্ধু হতে পারতে। কত বন্ধু ছিল, সব কোথায় হারিয়ে গেল। তোমার থিসিসটা ওরা কেড়ে নিয়ে আমাকে মেরে ফেললো, জানো তো, আমাকে মেরেই ফেললো। তুমি আমার বন্ধু হবে, তোমায় অনেক কথা শোনাতে চাই বিজ্ঞানী। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এই গোপন কথা তোমায় বলতে চাই। শুনতে চাই। গানটা যেন কোথায় শুনতে পেলাম, তাই তো গেয়ে উঠলাম। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে। ওই ব্যালকনি থেকে যেন ঝুমুরের শব্দটা আসছে। হ্যাঁ, তাই তো। কিন্তু আলোটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? এলো চুলে ওখানে কে দাঁড়িয়ে? কেউ কি এলো? কে আপনি? কিন্তু কোথায় গেল? এটা কি হচ্ছে আমার সঙ্গে? মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি যে তোমায় বন্ধু ভেবেছি, তোমায় আমি কোনোভাবে কষ্ট দিতে পারি না। আরে দিব্যেন্দু বাবু, আপনি এখানে কি করছেন? আমি কখন থেকে আপনাকে খুঁজেই চলেছি। আপনাকে তো ঠিক চিনতে পারছেন না তো? চিনবেন বা কি করে? আপনার রিসার্চে হেল্প করার জন্য কলেজ থেকে আমাকে পাঠানো হয়েছে, তাই আমি চলে এলাম। ওহো, তাই বলুন। আর আমি কি না কি ভাবছি। তা আপনি বেশ তো গাইছিলেন, থামলেন কেন? ওই একটু আধটু, একা একা থাকলে গুনগুন করি। আপনার গানের গলা অত্যন্ত সুন্দর, হোক না
এই পূর্ণিমার রাতে একটু গান, নাইবা আজ ঘুমানো হলো। শহরে তো পূর্ণিমার চাঁদ কপালেই জোটে না। অল্প আড্ডা গান করে রাতটা উপভোগ করি। এত ভালো গান গাইতে জানি না বন্ধু। শ্রোতা চাইলে আপনি কি শোনাবেন না? আপনার সঙ্গে আমি আর পারবই না। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের পাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কি ব্যাপার স্যার, এত ভোরে? তুমি ঠিক আছো তো? স্যার, আপনার গলার স্বর এরকম হলো কেন? এ বাড়িতে ঢোকার পর গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। এ কথা কেন বলছেন স্যার? আমার এক বন্ধু ফোন করে জানান এই বাড়িটার একটা রহস্য আছে। একটি মেয়ে এখানে রিসার্চ করতে এসে মারা যান। তোমাকে আমি ফোন করি, কিন্তু তুমি কিছুতেই ফোনটা ধরছো না। আরও আমি বিভ্রান্ত হয়ে পড়ি। কিন্তু স্যার, আপনি যে একজন অ্যাসিস্ট্যান্ট পাঠালেন। না না, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট পাঠাইনি। তাহলে তো আমায় একটু দেখতে হচ্ছে স্যার। আসছে সে আসছে, আসছে সে আসছে, 12টা পেয়েছি। আসছে সে আসছে, আসছে সে আসছে, আসছে সে আসছে। নমস্কার।